যদি দীর্ঘদিন ধরে মনে করেন কমপ্লেক্সের জন্য জায়গা দেওয়া হয়েছে, শ্রম দেওয়া হয়েছে, বহু কিছু করা হয়েছে, কিন্তু আসলে আমরা দুর্ভাগ্য সাক্ষ্যবাটের মানুষ আমরা বহু, আমরা যদি ধরেও দেই এরপরে দেশকে আগায় যেতে পারি। এখন মনে করেন আমরা এটা 5টা ওয়ার্ডের মানুষের মনে করেন ডাইকিয়া করিয়া এটা কমপ্লেক্সটা যদি তারা করতো সবাই মিলিত ভাবে একটা ঘোষণা দিয়ে স্কুলের মাঠের মধ্যে একটা মিটিং করিয়া পরে যদি তারা নিতে কোনো আপত্তি ছিল না, কিন্তু তারা এটা করছে। যাই হোক, আমার কথা দীর্ঘ করবো না, কিন্তু আমরা সকলেই অবগত আসলে আমাদের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে ত্রুটি আছে বলেই আজকে কমপ্লেক্সটা কার্যকারিতা আমি যতটুকু জানি এই হয়ে গেছে না, ভালো কার্যকর হয়ে গেছে। এখন যদি আমরা এটা আনতে হয় তাহলে এই কষ্ট করতে হবে সকলে মিলিয়া। আমরা এই 7টা ওয়ার্ডের মানুষ মনে করেন আমরা এক কথা বলতেছি, বাড়িতে গেলে ভুলে দেব, এরকম হলে চলবে না। আজকে যারা উপস্থিত ছবি মনে মনে সিদ্ধান্ত নিতে হবে যে কষ্ট যদি লেগে থাকে, মনের মধ্যে ব্যথা থাকে, তাহলে যে ফারুক ভাই কথাটা বলছে যে আমি মন্ত্রীর সাথে কথা বলবো, এবং হ্যাঁ জনগণের উদ্যোগ খেয়ে নাই, পূর্বে কিন্তু কথাটা বলছে জনগণের উদ্যোগ খেয়ে নাই, এটা সত্যি। আমরা যদি নতুন করে মনে করেন এই সবাই জাগ্রত হইয়া করিমগঞ্জকে মানববন্ধন করি এবং সকলে বুঝছা এখন মিরপুরের প্রয়োজনে আমরা করবো, মানববন্ধন করবো, আপনারা রাজি আছেন? তাহলে মনে করেন আমরা সাক্ষ্যবাদে সফলতা অর্জন হবে। আমরা এলে আমাদের কষ্ট থেকেই দেবো। আমার দীর্ঘ এই সংক্ষিপ্ত আলোচনা নিয়ে শেষ, আর দীর্ঘ আলোচনা করবো না।